একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ? আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। मैं रोहिंग्या नहीं हूँ तारेक ने भेजा हो। বাংলাদেশের সিলেটের মধ্যে হবিগঞ্জের মধ্যে দুইটা প্রার্থী, একটা হুজুর আর একটার নাম মুজুর। হুজুরের নাম হলো জুলাইদ আল হাবিব, খতিবে বাঙ্গাল, পাগড়ি টাগড়ি মুখত দিয়ে লাল দাড়িওয়ালা বুড়া মানুষটা কি সুন্দর বক্তব্য দিয়ে বেড়াইছে। উনি ইলেকশন করছে, তিনি মনোনীত হলেন বিএনপির। আর একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী, নাম তার রুমিন ফারহানা, নাম্বার তার মার্কা পেয়েছেন হাঁস, কত 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 করে বেড়ায়। একজন হচ্ছে খেজুর গাছ, একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতা আমাদের সাথী সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাজেই বিএনপি হিসাবে ধানের শীষ হিসাবে, ধানের শীষের সহকর্মী ওনারা, ধানের শীষের ভাই ওনারা। কাজেই ধানের শীষের যত নেতা কর্মী আছে, ধানের শীষের যত ভাইরা আছে, তাদের সকলের দায়িত্ব হচ্ছে রুমিন ফারহানা আপাকে যদি নমিনেশন দেওয়া হইতো তাহলে তিনি কি করতেন দেখেন একবার চিন্তা করে। তিনি কিন্তু হাঁস মার্কা প্রতীকে এবার স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন। এই নির্বাচনে তার এলাকার মানুষ তাকে সমর্থন করছেন, হয়তোবা রুমিন ফারহানা আপা পাশও করতে পারেন। এই জন্য তিনি বলেছেন বিএনপির প্রতি মন থেকে কষ্ট, ক্ষিপ্ততা নিয়ে যে 17টি বছর আমি ধান কিনেছি, সেই ধানের বীজ আমি মাঠের মধ্যে রোপণ করেছি, সেইখান থেকে ধান মানের ফসল হইছে, ভরপুর ফসল হইছে। সেই ফসল কাটার সময় কেউ যদি সেই ফসল নিয়ে যেতে চায় তাহলে কি তা মেনে নেওয়া যায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। मैं रोहिंग्या नहीं हूँ तारेक ने भेजा हो। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। একদিকে কথার লড়াই, অন্যদিকে বৃহৎ দলের বিপরীতে ব্যক্তি পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতা, সভা সমাবেশ ও মিটিং মিছিলে সরগরম প্রচার, প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন তির্যক মন্তব্য। সব মিলিয়ে সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার 2টি ইউনিয়ন। এই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়েদ আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার দ্বৈরথ জমে উঠেছে। মূলত এ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করার আগ্রহ ছিল রুমিন ফারহানার, তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয় বিএনপি। এতেই বাধে বিপত্তি। রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নেমে পড়েন ভোটের মাঠে, যার মাসুল এই নেত্রীকে দিতে হয়েছে দল থেকে বহিষ্কার হওয়ার মধ্যে দিয়ে। এরপর থেকে তিনি কোনো দলীয় ব্যানারে নয়, বরং নিজেকে গণমানুষের প্রার্থী দাবি করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। রুমিন ফারহানা হাঁস প্রতীকে প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রামগঞ্জের পথে প্রান্তরে। তবে থেমে নেই বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবও। তিনিও খেজুর গাছ প্রতীকে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিটি দিন কাটছে গণসংযোগে আর সভা সমাবেশে। শুধু তাই নয়, গত 8 জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনায়েদ আল হাবিবকে রোহিঙ্গা প্রার্থী হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দেন রুমিন ফারহানা, যা সোশ্যাল মিডিয়া সহ সর্বমহলে আলোচনার ঝড় তোলে। তবে এর জবাবে একটি দোয়া মাহফিল থেকে জুনায়েদ আল হাবিব বলেন, ম রোহিঙ্গা নাহি হো মুঝে তারেক নে ভেজা হে। मैं रोहिंग्या नहीं हूँ तारेक ने भेजा हो।
তবে সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সফর এ আসনের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে তিনি ওই দিনের সভায় বিএনপি জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের জুনায়েদ আল হাবিবকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান। এরপর থেকে বিএনপি নেতাকর্মীদের জোট প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। সরেজমিন জানা গেছে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসন থেকে 1991 ও 1996 সালে বিএনপি মনোনীত প্রার্থী জয় হন। পরে 2001 সালে বিএনপি জোটের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আসনটিতে জয় পান। এছাড়া 2018 সালের নির্বাচনে এই আসন থেকে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ঐতিহাসিকভাবে এই আসনে ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের অন্যরকম আগ্রহ রয়েছে। তবে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক না থাকায় ভোটারদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। কয়েকজন ভোটার জানান, আসনটি বেশিরভাগ সময় বৃহৎ দলগুলো তাদের জোটের প্রার্থীদের জন্য ছেড়ে দেয় এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দল তো আর সব এক না বাব, অনেকে অনেক কথা বলে, আমরা তো বাদান আছি এখন বলতে যাইতাম, আমরা তো যেটা আপনারা নেতা বেতা কো আমরা এটাই আবার শুনি। দর্শের সাথে থাকতে গেলে এলাকার আডিবাড়ার মানুষের যেটা বললে এটা তুই থাকতে ষড়যন্ত্র না করে দাঁড়াইছে এরপর আর ভুল কাছে সারকা মাথা আশ মাথা আরো তিরকি মাথা কোনো মানুষ লোক আমরা দাঁড়িয়ে গেছেন না। দুরা দাঁড়াবি হুজুর কিছু গাছ মার্কা আর রবিন পার্কান আছে, রবিন পার্কান আছে আশমার্কা, কিন্তু পাইট হবে হ্যাঁ দুদিনের মধ্যে। তবে এবার এ আসনের ভোটাররা আশায় বুক বেঁধেছিলেন হয়তো এ আসন থেকে বিএনপি ধানের শীষ প্রতীকে তাদের প্রার্থী দেবে, কিন্তু তা না হয়ে আবারও জোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এতে এ এলাকার ভোটাররা অনেকটা আশাহত হয়েছেন। আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের খাইরুল ইসলাম বলেন, ধানের শীষ প্রতীক না থাকায় বিএনপির পদধারী নেতারা তাদের জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের পক্ষে কাজ করলেও তৃণমূলের অনেক কর্মী রুমিন ফারহানার পক্ষে কাজ করছেন, যা ভোটের লড়াইয়ে প্রভাব ফেলবে। খোলাপাড়া গ্রামের শফিকুল ইসলাম জানান, এলাকায় দুজন প্রার্থীরই প্রচার রয়েছে। সাধারণ ভোটাররা অনেকটা দ্বিধাগ্রস্ত। একদিকে বিএনপি জোটের প্রার্থী, অন্যদিকে বিএনপির একসময়ের দাপুটে নেত্রী রুমিন ফারহানা। এ কারণে ভোটের লড়াইয়ে ফলাফল কার পক্ষে যায় তা আগে থেকে বলা কঠিন। সরাই উপজেলার অরুয়াইল গ্রামের মোশাররফ হোসেন বলেন, আগের নির্বাচনগুলোয় আঞ্চলিকতার কারণে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি না থাকায় এবারের নির্বাচনে ভাটি অঞ্চলের ভোটের ওপর নির্ভর করবে জয় পরাজয়। এছাড়া তরুণ ভোটারদের উপর যিনি ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন তিনি জয় ছিনিয়ে নেবেন। এবারও বিএনপির সিরিজ ছিল, এরপর যে রুমিন পারবি না সে নাই মা নাই বাপ নাই ভাই নাই স্বামী, সে 17 বছর পর্যন্ত এই সংসদের মেঝে, তখন আমরা রুমিন পারবি না কেউ বলতো না সকালবেলা বাইরে আছেন ফজলার সময় নসপিরা বাইরে রাত 8টার সময় যাই, কেন নির্বাচন করলো যেটা না করলো কত বুঝতাম বুঝতাম। শাহবাজপুর এলাকার গৃহিণী ফাতেমা বেগম বলেন, আগের দিনগুলোই আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এবার মহিলারা আবেগ দিয়ে না বিবেক দিয়ে চিন্তা কইরা ভোট দেবে। তবে শুনতেছি রুমিন ফারহানার অবস্থা ভালা। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা হলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাস দেখলে দেখা যায় নির্বাচনের মাঠে পেশিশক্তি এবং কালো টাকা কাজ করে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর যে কোনো উপায়ে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা থাকে। আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিদ্বন্দ্বী বড় একটি দলের যে প্রার্থী রয়েছেন তিনি নির্বাচনে আগে যে কোনো কিছুই করতে পারেন। সেজন্য নেতাকর্মী ও ভোটারদের বারবার সাবধান করা এবং আমার পক্ষে যে গণজোয়ার উঠেছে তা অনেকের ভয়ের কারণ। তাই আমি তাদের সতর্ক হতে বলি, কেউ যেন ভোট চুরি করতে না পারে। নির্বাচনের আগে যে কোনো কিছুই করতে পারে, সে কারণেই বারবার সাবধান করা এবং আমার যে একটা গণজোয়ার আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, সেটা অনেকেরই ভয়ের কারণ। তো সে কারণেই আমি আমার নেতাকর্মীদের বারবারই সাবধান করি যে হাঁসের কোনো অভাব কিন্তু আমার মাঠে নাই, তো হাঁসগুলোকে যেন সন্ধ্যার সময় গুনে খোয়ারে তোলা হয়, সেই ব্যাপারটা আমি তাদেরকে বারবার বলেছি। আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন যে আমাকেই বারবার ফাইন দিতে হয়েছে, আমাকেই বারবার জরিমানা করতে হয়েছে, আমাকেই মানুষের বাড়িতে বসে একটা উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত 55,000 টাকা জরিমানা করা হয়েছে। আর বড় বড় স্টেজ করে বিএনপির সমর্থিত প্রার্থী মিটিং করেছে, ভোট চেয়েছে, যখন প্রাক নির্বাচনী প্রচারণার আগে শুরু হওয়ার আগেই তারা নির্বাচনী প্রচারণা করেছে। দোয়া মাহফিলের নামে তারা আমারকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, কুৎসা রটনা করেছে। প্রশাসন একেবারেই নীরব কানা বোবার মতো আচরণ করেছে।
অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচনী প্রচার শুরুর আগেই বড় বড় স্টেজ করে সমাবেশ করেছেন, ভোট চেয়েছেন, দোয়া মাহফিলের নামে আমার বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন, অথচ প্রশাসন নীরব, কানা বোবার মতো আচরণ করেছে। তিনি বলেন, আমার পক্ষে যে গণজোয়ার উঠেছে তা সবার জানা। আমি বিভিন্ন সভা সমাবেশে ভোটার এবং কর্মী সমর্থকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছি, আগামী 11ই ফেব্রুয়ারি বিকাল থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকে যার যার কেন্দ্র পাহারা দেওয়ার জন্য। শুধু তাই নয়, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি কূটনীতিকদের নজরদারি থাকবে। আমি আশাবাদী, যদি কোনো পেশি শক্তি ভোট ডাকাতি করতে না পারে তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব। কারণ হাঁস হচ্ছে শান্তির প্রতীক, হাঁস হচ্ছে ভাগ্য পরিবর্তনের প্রতীক। তাই এবার ভোট হবে হাঁসের পক্ষে। এদিকে ভোট নিয়ে রুমিন ফারহানার বিভিন্ন সময় যে শঙ্কার কথা বারবার তুলে ধরছেন, সেসবকে কাল্পনিক, বানোয়াট, মিথ্যাচার এবং অতিরঞ্জিত বলে আখ্যায়িত করেছেন বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানা ছাড়া আরও অনেক প্রার্থী আছেন, তারা এই ধরনের কোনো শঙ্কার কথা বলছেন না, কিংবা দেশের কোথাও প্রার্থীদের এমন কোনো শঙ্কা নেই। তাহলে তিনি কেন বারবার এসব বলেন? আমি মনে করি তিনি কারো ইন্ধনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কোনো একটি মিশন নিয়ে অগ্রসর হচ্ছেন। এখানে যদি কেউ অভিযোগ করে থাকে যে প্রশাসন পক্ষপাতিত্ব করতেছে, কোথায়? আমি তো সব জায়গায় ঘুরে ফিরে দেখতেছি যে প্রশাসন তো আমার পক্ষে কোনো রকম কাজ করতেছে না। প্রশাসন এখন দেখতেছে যে এখানে সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম চলতেছে, প্রশাসনের এখানে কোনো হেডিক নেই, প্রশাসন এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করতেছে না। প্রশাসন আমার পক্ষে কাজ করবে কেন? আমি তো প্রশাসনকে বলি না আমার পক্ষে কাজ করার জন্য, বা আমি কোনো প্রভাব বিস্তার করি নাই প্রশাসনের উপরে। তাহলে প্রশাসন আমার পক্ষে কেন কাজ করবে? সম্পূর্ণ একটা ডাকা, মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। দ্বিতীয় নম্বর হইলো টাকা পয়সার সরাসরি। আমার নেতাকর্মীরা তো এখানে এখন আছে, আমি তো ওনাদের হাতে পর্যন্ত নির্বাচনী কাজ করার জন্য, চা খাওয়ার জন্য 5টি টাকা আমি কোনখানে দিতে পারি? কোন ইউনিয়নে আজ পর্যন্ত আমি 5টি টাকা চা খাওয়ার জন্য দিতে পারি না। আমি টাকা পয়সা সরাসরি এখানে কোথা থেকে আসবে? এখানে উনি একজন স্বতন্ত্র প্রার্থী হইয়া যে সমস্ত অভিযোগ করতেছেন আর কি, এই সমস্ত অভিযোগ দিয়ে একটা দলীয় প্রদান করতে পারে সারা বাংলাদেশে 300 আসনের মানে নির্বাচনে তার প্রার্থী নিয়ে। এই যে একটা স্বতন্ত্র প্রার্থী, উনি অভিযোগ করতেছেন নির্বাচন ফেয়ার হয় কিনা। আমার মনে হয় যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নির্বাচনকে বানচাল করতে চায়, যারা বাংলাদেশে পেশিবাদ শক্তি, যারা পরাজিত শক্তি, যারা এই দেশে চায় না যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমার মনে হয় তাদের ইন্ধনে উনি এই সমস্ত কথা। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের আলেম ওলামারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি আশাবাদী নির্বাচনে বিএনপি জোটের খেজুর গাছের বিজয় সুনিশ্চিত।